لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا إلى آخر الآية. وفي آية أخرى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা বহুত বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে শাওয়ালের প্রথম জুমায় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারিগ হয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে
আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের আমাদের অনেক আমল ছিল, অনেক তেলাওয়াত ছিল, অনেক নামাজ ছিল, জিকির ছিল, বিভিন্ন ওজিফার আমল সমূহ আমাদের কমভাবে হয়েছে। রমজান আমাদের থেকে চির বিদায় হয়েছে। এক বছর পরে আবার আসবে, আমাদের হাতে থাকলে আমরা পাবো, আর না থাকলে আমাদের চির বিদায় হয়ে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানের পরবর্তী আমল। রমজানের পরবর্তী আমাদের কি করণীয়, এ সম্পর্কে 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে 8টা পয়েন্টের মধ্যে আমাদের মুলাকাত করা থাকবে, আমাদের যে আমলগুলো ছিল আমলগুলো যেন নষ্ট না হয়। রমজানের মধ্যে যে আমল আমাদের ছিল এই আমল যেন নষ্ট না হয়। রমজানের মধ্যে যে আমল ছিল অনেক আমল, সারাদিন রোজা রেখে আল্লাহ তাআলা হুকুম পালন করেছেন। রোজা অবস্থায় অনেক খারাপি থেকে, অনেক গুনাহ থেকে আমরা বেঁচেছিলাম। যে আমি রোজা রাখছি, গুনাহের কাজ করলে রোজা নষ্ট হবে, এই ভয়ে আমরা কিন্তু গুনাহের কাছ থেকে বিরত ছিলাম। রমজানের আমল যাতে আমাদের নষ্ট না হয়, সারাদিন পরে সন্ধ্যার পরে সেই লম্বা নামাজ আদায় করেছি, তেলাওয়াত হয়েছিল, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছিল। এরপরে জবানের মধ্যে দোয়া জিকির এগুলো আমাদের জারি ছিল। এই আমল যাতে নষ্ট না হয় এদিকে আমাদের সকলের খুবই গুরুত্ব দেওয়া, সতর্কতা অবলম্বন করা। এই জন্য আমাদের আজকে আলোচ্য বিষয় হলো রমজানের পরবর্তী 8টি করণীয়। 8টা কাজ করলে আমল নষ্ট হবে না। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ولا تكونوا كالذين قد غسلها من بعد قوة أنكاثا। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই নারীর মতো হয়ো না যে নারী কষ্ট করে সুতা বানায়, এরপর আবার আনকাসা সেটাকে ভেঙে ফেলা, কেটে ফেলা। তো বানিয়ে বললাম কি হলো, যে কষ্ট করে সুতা হাতে দিয়ে বানানো, সুতা বানাতে অনেক কষ্ট হয়। এই কষ্ট করে করে নারী লম্বা সুতা করে সেটাকে আবার আনকাসা, সেটাকে আবার ভেঙে ফেললো, কেটে ফেললো। তাহলে এই বানানোটা কি হলো, কি জন্য বানানো? সুন্দর করে কষ্ট করে বানিয়ে আবার টুকরো করা, এটা কেমন যেন অনর্থক করেছে। তাহলে বানানোর বা কি উদ্দেশ্য ছিল? আল্লাহ তাআলা নারীর কথা বলেছেন যে ওই নারী যে নাকি অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করে সুতা বানিয়েছে, আবার সেই সুতাকে টুকরা টুকরা করে ফেলেছে, তোমরা ওই নারীর মতো হবে না। নারীর সাথে উদাহরণ দেওয়া মানে সাধারণত সুতার কাজ নারীরাই করে বেশি, পরিশ্রমের কাজ অনেক পরিশ্রম এটা পুরুষদের মধ্যে সম্ভব না, ধৈর্যের প্রয়োজন হয়। অনেক দিক বিবেচনা করে আল্লাহ তাআলা বলেন, ولا تكونوا كالذين قد غسلها
নাকাতা, তোমরা ওই নারীর মতো হবে না যে নারী কষ্ট করে পরিশ্রম করে সুতা বানালো আবার সেটাকে টুকরো টুকরো করে ফেলল। আল্লাহ তাআলা বলেন রমজান মাস ছিল তোমাদের ইবাদত বন্দেগীর মাস। অনেক কষ্ট করে তোমরা রোজা রাখছিলে, অনেক কষ্ট করে তোমরা দীর্ঘ সময় নামাজ পড়েছো, অনেক কষ্ট করে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলে, তেলাওয়াত করেছিলে। এই তেলাওয়াত নামাজ ইবাদত বন্দেগী যেন নষ্ট না হয় সতর্ক থাকবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে বান্দারা, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো আর পয়গম্বর আলাইহিস সালামকে আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলসমূহ বাতিল করবে না। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো আর পয়গম্বর আলাইহিস সালামকে অনুসরণ করো, কিন্তু তোমরা খবরদার ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করবে না। স্যার এক নাম্বার আমল নষ্ট হয় আল্লাহ তাআলার আনুগত্য না করলে, পয়গম্বর আলাইহিস সালামকে অনুসরণ না করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওই নারীর মতো তোমরা হবে না যে নারী কষ্ট করে সুতা বানিয়ে আবার সেটাকে টুকরা টুকরা করে ফেলেছে। তোমরা খবরদার ওই নারীর মতো তোমরা করবে না, কারণ একটা মাস তোমরা অনেক কষ্ট করেছো, রোজার আমল করেছো, তেলাওয়াতের আমল হয়েছে, জিকিরের আমল হয়েছিল, ইফতারের সময় অনেক আমল হয়েছিল, সেহরির সময় অনেক আমল করেছিলে। এই আমলগুলো যেন নষ্ট না হয় এদিকে সতর্ক থাকা। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন হেদায়েত প্রাপ্ত হওয়ার পর আবার যেন তোমরা গুমরাহিকে বেছে নেবে না। কারণ রমজান মাসে আমরা সকলে নামাজি ছিলাম, দিনদার ছিলাম, মুত্তাকি ছিলাম, পরহেজগার ছিলাম, আবেদ ছিলাম। আমরা রমজান মাসের মধ্যে গুনাহের কাজ করতাম না, তোমরা হেদায়েত প্রাপ্ত ছিলাম, ভালো পথে ছিলাম। রমজান মাসে ঝগড়া ফাসাদ কম ছিল, তার মানে আমরা হেদায়েত প্রাপ্ত ছিলাম বিধায় ঝগড়া করতাম না। রমজান মাসে আমরা রোজা থেকে খারাপ ভাষায় কথা বলতাম না, বিভিন্ন নাজায়েজ জিনিস টিভি ইত্যাদির মধ্যে আমরা সময় কাটাতাম না, কারণ রমজান মাস রোজা রাখছি। আল্লাহ তাআলা বলেন হেদায়েত প্রাপ্ত হওয়ার পর তোমরা আর দ্বিতীয়বার গুমরাহিকে বেছে নেবে না। আল্লাহ তাআলা নাতের মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবা'আহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা বলেন হেদায়েত প্রাপ্ত হওয়ার পর তোমরা পুনরায় গুমরাহিকে অবলম্বন করবে না ওই ব্যক্তির মতো যে শুরুতে হেদায়েত প্রাপ্ত ছিল কিন্তু অর্থের বিনিময়ে সামান্য পার্থিব লালসার জন্য আবার গুমরাহিকে বেছে নিয়েছিল। আয়াতের তাফসীরের মধ্যে বলে ওই ব্যক্তি মানে পরেশদের মধ্যে একজন সম্রাট, একজন ভালো আমলদার, দিনদার, পরেশগার, মুত্তাকি মানুষ ছিল, মুস্তাজাব দাওয়া ছিল। মুস্তাজাব দাওয়া বলা হয় যার দোয়া মুহূর্তের মধ্যে কবুল হতো, যেই দোয়া করত আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন, তাকে বলা হয় মুস্তাজাব দাওয়া। বনী ইসরাঈলের মধ্যে এই ব্যক্তির বসবাস ছিল, শুরুতে হেদায়েত প্রাপ্ত ছিল, আল্লাহ তাআলাকে মানত, নবী আলাইহিস সালামকেও মানত, মুসা আলাইহিস সালাম অনুসারী ছিলেন। মুস্তাজাব দাওয়া যেহেতু দোয়া করলে দোয়া কবুল হতো। নাম হচ্ছে বালআম ইবনে বাউর, একাধিক নাম তার রয়েছে একাধিক কিতাবের মধ্যে। বালআম ইবনে বাউর মুস্তাজাব দাওয়া, দোয়া কবুল হওয়ার মধ্যে অন্যতম একজন মানুষ ছিল। তাফসীরের মধ্যে লেখে বালআম ইবনে বাউর
এর স্ত্রী ছিল বড় খারাপ, সুন্দর না। স্ত্রী একদিন আবদার করল, আমার স্বামী, আপনি তো মুস্তাজাব দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে চরম সুন্দরী বানিয়ে দেন, সুন্দর একটা মহিলা যেন আমাকে বানিয়ে দেন। তাহলে কি হবে? তুমি বালাম ইবনে মামুর একজন আল্লাহওয়ালা মানুষ, তোমার স্ত্রী হবে বড় সুন্দরী মহিলা। স্ত্রীর আসল বান্দা বালাম ইবনে মামুর স্ত্রীর জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আমার স্ত্রীকে আপনি সুন্দর বানিয়ে দেন, চেহারা যেন সুন্দর হয়, গায়ের কালারটা যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, স্ত্রী অনেক সুন্দর হয়ে গেল, চেহারা ভালো হয়ে গেল, চামড়ার কালারগুলো সব সুন্দর হয়ে গেল, খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে চলতে চলতে বলে ইসরাঈল একদিন বালাম ইবনে মামুরকে বলেন, ও বালাম ইবনে মামুর, তুমি তো মুস্তাজাব দাওয়া, তোমার দোয়া কবুল হয়, তুমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করো যেন মুসা আলাইহিস সালাম ধ্বংস হয়ে যায়। কারণ সে আমাদের কওমকে এক রবের দিকে ডাকতেছে, নতুন ধর্ম আবিষ্কার করতেছে, নতুন ধর্মের প্রতি সে দাওয়াত দিচ্ছে, তুমি তার জন্য বদদোয়া করো। বালাম ইবনে মামুর বললেন, খবরদার, নবীর বিরুদ্ধে বদদোয়া চলে না, আল্লাহ তাআলা আমাকে লানত করবেন, আমাকে ধ্বংস করে দিবেন, নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। সমস্ত বনে ইসরায়েলের লোকজন অনেক টাকা নিয়ে তাকে বললেন, অনেক অর্থ তোমাকে দেওয়া হবে, অনেক সম্পদ দেওয়া হবে, চাইলে আরো দেওয়া হবে, তুমি তার বাবু নবীর বিরুদ্ধে বদদোয়া করো। বালাম ইবনে মামুর রাজি হলো না। এক পর্যায়ে তার স্ত্রীকে অনেক অর্থের লোভ দেখায়, অনেক সম্পদ দেখায়, টাকা পয়সা দিয়ে বললেন, তোমার স্বামীকে বলো নবীর বিরুদ্ধে বদদোয়া করতে, মুসা আলাইহিস সালাম যেন ধ্বংস হয়ে যায়, তার কওম যেন ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জন্য আর কেউ আমাদের জ্বালাতন করবে না, আমাদেরকে অস্থিরতা করবে না। স্ত্রীর আসল বান্দা বালাম ইবনে মামুরকে বললেন, স্বামী, আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করেন যেন সে আমাদের কওমকে আল্লাহ তাআলা থেকে ডাকতে না পারে, আল্লাহ তাআলা যেন মুসা আলাইহিস সালাম সহ তার অনুসারী যারা আছেন সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। স্ত্রীর কথা সে ফেলতে পারল না, এক পর্যায়ে রাজি হয়ে গেল। বালাম ইবনে মামুর এক বিশাল পাহাড়ের মধ্যে উঠে গেল, পাহাড়ে উঠে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য সে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, রব্বুল আলামিন আপনি মুসা আলাইহিস সালামকে ধ্বংস করেন, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা আছেন তাদেরকে ধ্বংস করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন না। আর বালাম ইবনে মামুরকে অনেক অর্থ সম্পদ দিল, অর্থ সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার জিহ্বাকে কুকুরের মতো লম্বা, গালের মধ্যে থেকে এরকম লম্বা বের হয়ে গেল। অনেক সময় দেখবেন কুকুর যখন খাবার খেতে চায়, যখন খাবারের লালসা এসে যায়, যখন সে হামায় কষ্ট হয়, তখন তার জিহ্বা চলে যায়। আল্লাহ তাআলা সেখানে দেখো, আতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু শাইতান ফাকানা মিনাল গাবিন। বালাম ইবনে মামুর হিদায়াত প্রাপ্ত ছিল অর্থের বিনিময়ে, অর্থের লালসায়, টাকা পয়সার লালসায় সে কিন্তু হিদায়াতের পরিবর্তে গুমরাহিকে বেছে নিল। আল্লাহ তাআলা বলেন, তোমাদের 8টি কাজ যদি তোমরা করো, রমজান মাসে যেমন হিদায়াত প্রাপ্ত ছিলে, রমজানের পরও তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। এক নাম্বার বলেছিলাম যে ওই মহিলার কথা যে কষ্ট করে সুতা বানায় আবার ভেঙে ফেলায়, ওই মহিলার মতো হবে না। দ্বিতীয় নাম্বার, হিদায়াত প্রাপ্ত হওয়ার পর আবার গুমরাহিকে বেছে না নেওয়া। রমজান মাসে নামাজি ছিলাম, রমজান মাসে তেলাওয়াত করতাম, দীর্ঘ সময় নামাজ পড়তাম, তেলাওয়াত করতাম, এটা কি যেন আমার জবান থেকে, আমার থেকে যেন ছুটে না যায়, এটার উপর আমি ইস্তেকামত থাকবো। না হলে এবার আমাদের পাওয়ার মতো হতে পারে। আল্লাহ তাআলা বোঝালেন, আতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা
فانسلخ منها فأتبعه الشيطان বালাম ইবনে বাউর মওত পর্যন্ত তার জিহ্বা ঝোলানো ছিল। আল্লাহ তাআলা দেখালেন, দেখেন ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানান তারা হেদায়েত প্রাপ্ত হওয়ার পর আবার গুমরাহি বেছে নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদের জিহ্বাকে কুকুরের মতো জমিনের মধ্যে বের করে দিয়েছেন। কুকুর লালসা হলে, বেশি ক্ষুধার্ত হলে, পানি পিপাসার্ত হলে, গালে কোনো খাবার থাকলে, কোনো খাবারের ঘ্রাণ পেলে তার জিহ্বায় পানি আসে, জিহ্বা লম্বা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামকে দিয়ে বোঝালেন যে আপনি আপনার উম্মতকে দেখাবেন, উম্মতকে নিদর্শন বলবেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় বনু ইসরাঈলের মধ্যে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। এরপর যখন নবীর বিরুদ্ধে চলে গেল, নবীর বিরুদ্ধে যখন বদয়া করতেছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার এই প্রার্থী লালসার কারণে জিহ্বাকে অনেকখানি গালের ভিতর থেকে বের করে দিয়েছে। সব সময়ের জন্য লালা আসতেছে, সব সময়ের জন্য জিহ্বাতে পানি আসতেছে, এটা অবিশ্বাস্য। এই জন্য সম্মানিত হাজির, বলার উদ্দেশ্য হলো রমজান মাসে আমি হিদায়াত প্রাপ্ত ছিলাম। রমজান মাসে গীবত শিকায়ত জগৎ করে বর্ণিত অনেক করতাম না। রমজান মাসে আমার তেলাওয়াত ভালো ছিল, নামাজ ভালো ছিল, জিকির ভালো ছিল, সব কিছু ভালো ছিল। এই হিদায়াতটা রমজানের পরেও ধরে রাখা। আর একটা এখান থেকে শিক্ষা হলো, কোনো আলেমের বিরুদ্ধে, কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে সমালোচনা না করা। বালাম ইবনে বাউর বড় মুহাক্কিক, অনেক মুস্তাজাবুদ দাওয়া ছিল। এরপর যখন নবীর বিরুদ্ধে চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাথে তার উপরে গজব ফেলেছেন। এই যে সম্মানিত হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো আমি অল্প জ্ঞানী মানুষ, অল্প শিক্ষায় শিক্ষিত। আমার দ্বারা কোনো মানুষের দোষ আলোচনা আমি করব না, কোনো আলেমের না, কোনো ইমামের না, কোনো মুয়াজ্জিন, কোনো মানুষের দোষ আলোচনা করব না। এটা আমাদের সমাজে কিন্তু আছে। যার পিছনে মানুষ নামাজ পড়ে তার সমালোচনা করে, আরে তোর আখিরাত তো তার পিছনে, তার সমালোচনা করলে কি হয়? অনেক তাফসীরের মধ্যে আসছে যে ওই ব্যক্তির মতো যেন না হয় যে হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে আমার গুমরাহিকে বেছে নেয়। তাহলে আমি যার পিছনে নামাজ পড়ি, যাকে অনুসরণ করে চলি, তার সমালোচনা করব না। এটা হেদায়েত প্রাপ্ত মানুষের কাজ না। আল্লাহ তাআলা বলেন, "ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা", পয়গম্বর আপনি ওই নিদর্শনকে আপনার উম্মতকে জানাবেন, শোনাবেন। ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান, যে শয়তানের প্ররোচনায়, অর্থের লোভে, আর্থিক লালসার জন্য নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে চলে গেল। এই জন্য আমাদের সমাজে নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো আলেম উলামা। যে আলেম হোক, শুধু যে আমার এলাকার ইমাম সাহেব তা নয়, সব এলাকার ইমাম সাহেব আলেম যারা হবে তারা। এই জন্য কোনো আলেমের বিরুদ্ধে জবান করা যাবে না। আল্লাহ না করুন মওতের সময় কিন্তু ঈমান হারায় করতে হবে। এই জন্য সম্মানিত হাজির, আমার জানা যেন কোনো মানুষের আলেম বলে কথা না, আর একজন গায়ের আলেমও তার বিরুদ্ধে আমার কোনো কথা চলবে না। ভুল হলে তাকে সামনে রেখে বলবো, অসুবিধা হলে তার সঙ্গে পরামর্শ করবো, সে সংশোধন হবে। না হয় আমার ভুল শোনা হয়েছে, না হয় আপনার ভুল হচ্ছে, এই জন্য কারোর বিরুদ্ধে সমালোচনা করবো না। তার 2 নাম্বার শিক্ষা ছিল হেদায়েত প্রাপ্ত হওয়ার পর আবার গুমরাহিকে বেছে না নেওয়া। 3 নাম্বার কাজ হচ্ছে শয়তান থেকে সতর্ক থাকা। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। রমজান মাসে শয়তান ধোঁকা কম দিছে, কারণ বড় বড় শয়তান সব আটকানো ছিল, মানুষকে ধোঁকা দিতে পারি নাই, গুনাহের পথে রাখতে পারি নাই। এখন রমজানের পরে কিন্তু দেখেন শুরু হয়ে গেছে মনে মনে গান বাজনা দিয়ে নানান রকমের হয়তো কাজ এই নামাজিরা করতেছে, রোজাদারাই করতেছে। তাহলে রোজা থেকে, রমজান মাস থেকে কি শিক্ষা হলো? এই জন্য 3 নম্বর হচ্ছে
শয়তান থেকে সতর্কতা অবলম্বন করা। রমজান মাসে যেমন ছিলাম, এখনো 11টা মাস এই শিক্ষা নিয়ে থাকবো যে শয়তান হলো আমার প্রকাশ্য দুশমন। শয়তান তো রাস্তায় বসে বসে আমাকে ডাকবে, আসো জাহান্নাম থেকে আসো, আসো গান বাজাতে আসো, বাদ্যযন্ত্র বাজাতে আসো, আসো খারাপের দিকে আসো। শয়তানের কাজ করবে, তাকে আমি তো মুমিন, আমি তো ইমানদার মুসলমান, আমি তার ডাকে সাড়া দেব। 4 নম্বর কাজ হলো সহজ কাজ, নামাজ পড়া। রমজান মাসে হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের নামাজ জামাতের সাথে হয়েছে। এখন নামাজ কম, প্রত্যেক মসজিদের মধ্যে, সব মসজিদের মধ্যে এখন নামাজি কম পাওয়া যাচ্ছে। ফেসবুকে অনেক স্ট্যাটাস দিয়েছে যে আমাদের মসজিদ থেকে নামাজিরা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেল? সবাই তো আছে, তার মানে এখন আর যাচ্ছে না, ওই শয়তানের দলমুক্ত হয়ে গেছে। এটা না হওয়া। তার 4 নম্বর কাজ হলো নামাজ ছাড়বো না। যতই আমার ব্যস্ততা আসুক, যতই কাজ আসুক না কেন, নামাজ আসুক তো ঠিক মতো জামাত সাথে পড়বো। এটা তো আমাদের সহজ আমল, আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আজকে অঙ্কের মতো হয়ে যে আমি যতদিন আমার হায়াত আছে আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আদা করা যাবে ইনশাআল্লাহ। আমরা পড়তে গিয়ে অঙ্গীকার করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাতি ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে তোমরা মধ্যম নামাজকে হেফাজত করবা। মধ্যম নামাজ হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজ একদম যারা মুনাফিক তাদের জন্য কঠিন, যারা বেনামাজি তাদের জন্য কঠিন, কিন্তু যারা মুমিন তাদের জন্য সহজ। এরপর আসরের নামাজের মধ্যে সবচেয়ে মানুষের গাফলাতি আসে। যারা ঘুমায় তাদের ঘুমের একটা গাফলাতি, যারা বাজার ঘাটের মধ্যে তারা দুপুরে খেয়ে বাজারে চলে যায়, যারা মাঠে যাবে তারা মাঠের মধ্যে চলে যাবে। আসরের রক্তটা খুব ইম্পর্টেন্ট। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, যাদের আসরের নামাজ তরক হবে, ছুটে যাবে, তাদের মাল সম্পদ সব যেন ধ্বংস হয়ে গেল। যারা আসরের নামাজ ছেড়ে দেবে তাদের মালের থেকে বরকত পাবে না। যারা আসরের নামাজ ছেড়ে দেবে তারা জমিন থেকে বরকত পাবে না। যাদের আসরের নামাজ অহেতুকভাবে নষ্ট হবে তারা সন্তানাদির বরকত পাবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যম নামাজকে খুব সংরক্ষণতা সতর্কতা রাখবা যেন মধ্যম নামাজটা নষ্ট না হয়। মধ্যম নামাজ হলো আসরের নামাজ। 5 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তারতিলা। রমজান মাসের মধ্যে কিন্তু আমাদের যারা সবার যাদের তেলাওয়াত ছিল পারে তাদের তো তেলাওয়াত হয়েছে, যাদের তেলাওয়াত হয় নাই তারাও কিন্তু অনেক সময় চেষ্টা করেছে যে আমি কিছু তেলাওয়াত করব। এই তেলাওয়াতটা 12 মাস ধরে রাখা। মেলা পড়তে পারেন না আপনি, ঠিক আছে, 1 পৃষ্ঠা তো পড়তে পারেন, 1 পৃষ্ঠা দরকার নেই, একটা সূরা পড়েন, ওই একটা সূরা দেখে দেখে পড়েন। অথবা আপনি সূরা ফাতিহা পড়তে পারেন দেখে দেখে, অথবা সূরা ইখলাস পড়েন। অন্য কোনো কিছু আপনি পড়তে পারেন না, আপনি একটা সূরা রেগুলার একটা সময় করে নেন, আসরের পরে হোক, জোহরের পরে হোক, মাগরিবের পরে হোক, আমি দেখে দেখে পড়ব। তো এই পড়তে পড়তে দেখবেন আপনার মধ্যে আল্লাহ তাআলা অন্যরকম একটা অনুভূতি, একটা বরকত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এইজন্য রমজানের পরবর্তী 8 কাজের 5 নম্বর কাজ হলো তেলাওয়াত করা। তেলাওয়াত ধারাবাহিকভাবে করা। এক আছে আমরা যারা মুখস্থ, যারা কোরআনের হাফেজ, তাদের তো মুখস্থ হাঁটতে চলতে সাইকেলের মধ্যে বিভিন্নভাবে হচ্ছে, এটা তো হবে সাথে দেখে পড়া। দেখে পড়ার একটা আমল হোক, একটা সূরা, একটা পৃষ্ঠা, একটা পারা হোক, ওটাকে দেখে দেখে পড়তে হবে। আপনি যাই পারেন, সূরা ইখলাস হলেও আপনি কোরআন নিয়ে দেখে দেখে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, وقال رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে পয়গম্বর আলাইহিস সালাম কি বলছেন, কিয়ামতের মাঠে
আপনার উম্মতের এক দল উঠবে যারা কোরআনকে অহেতুক কিতাব মনে করেছে, যারা কোরআনকে পরিত্যাগ করেছে। পরিত্যাগ করা মানে না পড়া। এজন্য রমজান মাসে যেরকম আমার তেলাওয়াত ছিল, দেখে হোক না দেখে হোক, আর বাকি 11টা মাস আমাকে দেখে দেখে পড়তে হবে। একটা হোক, 10 মিনিট হোক, 5টা মিনিট হোক, অথবা একটা সূরা হোক, আপনি দেখে দেখে পড়বেন, তাহলে এই বরকত থাকবে। 6 নম্বর কাজ হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো জিকির, আল্লাহ তাআলার জিকির। এটা বেশি থেকে বেশি করা। আল্লাহ তাআলা বলেন, আমাযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই বান্দারা আমাকে বেশি স্মরণ করো, বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা তাসবিহ তেলাওয়াত করো, তাসবিহ পড়ো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়া। সন্ধ্যার মধ্যে আমাদের অনেক আমল আছে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। এটা তো আমরা ছাড়বো না, এটা অনেক আমার অনেক গুরুত্বপূর্ণ আমল। আয়াতুল কুরসি তেলাওয়াত করা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তাদের জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা, সেটা হলো মওত। মওত হলে সেজন্য জান্নাতে চলে গেল, যাদের এই আমলগুলো থাকবে। এইজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। সকাল সন্ধ্যা, মাগরিবের পরে সূরা হাসর শেষ দিন আয়াত, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এরপরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। যত ওয়াজিফা আছে এগুলো সকাল সন্ধ্যা করব। 8 নম্বর কাজ হলো, 7 নম্বর কাজ হচ্ছে যারা সত্যবাদী, যারা সালেহ মানুষ, তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। যারা সালেহ, যারা নেককার, যারা সালেহ মানুষ, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। যারা নেককার মানুষ, সালেহ মানুষ, বুজুর্গ মানুষ, যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তারা হলো সালেহ। আর যারা সত্যবাদী, যারা সব সময় সত্য কথা বলে, তারা হলো সালেহ মানুষ। এজন্য আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সব সময় সত্য কথা বলে, যারা সালেহ, যারা নেককার, পরহেজগার, গুনাহ থেকে বেঁচে চলে, গুনাহের কাজ করে না, নেক আমল করে। এরকম যত মানুষ আছে সবার সঙ্গে আমার সম্পর্ক থাকবে। এটা নিয়ে আমরা অনেক সময় ভুল বুঝি। সাদাসিধে আমি বলেছিলাম এক ফাঁকে যে আপনারা ইমামদের সঙ্গে, আলেমদের সঙ্গে মহব্বত রাখবেন। একজন অনেক মন্তব্য করেছে, এটা ভুল মন্তব্য করেছে। আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারি না সব আলেমদের সাথে, সব ইমামদের সাথে। আমি কোথায় যাব না যাব আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা ফয়সালা করবে, জান্নাত না জাহান্নাম। তো যদি একজন আলেমের সঙ্গে আমার সম্পর্ক হয়, আলেম জান্নাতে গেলে তার সঙ্গে আমার সম্পর্ক থাকতে হয়তো তার সঙ্গে দেখা হলে আমাকে নিতে পারে, এই কথাই আমার বলার উদ্দেশ্য ছিল। কিন্তু সে ভুল বোঝে, তারা রকম ছড়াইছে। আল্লাহ ইবাদত করেন, তাকে আল্লাহ তাআলা সহি বুঝতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন। আল্লাহ তাআলাকে ভয় করো, আর যারা নেককার, যারা সালেহ, যারা সত্যবাদী, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে তোমরা থাকো। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই জন্য আমরাও রমজানের যে 8টা আমল, পরবর্তী 8টা আমল, 7 নম্বর আমল হলো যারা সত্যবাদী, যারা সালেহ, বুজুর্গ, পরহেজগার, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে বন্ধুত্ব করা। এটা শুধু যে মসজিদের ইমাম হতে হবে তা না, ইমাম সাহেব তো আছে, আর সবই যারা আলেম আছে, যারা নেককার মানুষ আছে, যারা পরহেজগার, যারা আল্লাহ ভরা মানুষ, যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তারাও এই মধ্যে আছে। আর 8 নম্বর কাজ হলো শাওয়াল মাসের 6টা রোজা রাখা। শাওয়াল মাসের 6টা রোজা রাখা, যেটাকে আমরা বলি সুন্নাত রোজা, আরো গ্রাম ভাষা বলে সাক্ষী রোজা। তো এই শাওয়াল মাস চলতেছে, অনেকের হয়তো রোজার আমল হচ্ছে, কয়েকটা হয়ে গেছে, অনেকের এখনো শুরু হয় নাই,
সেটা শুরু করতে হবে। অনেক উঁচা আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল। রমজানের পরবর্তী 8টা আমল, এই 8টা আমল অনুযায়ী যদি কেউ চলে তাহলে তার আমল নষ্ট হবে না, তার আমল সুন্দর থাকবে। 8 নম্বর হচ্ছে 6 রোজা। শাওয়ালের 6টা রোজা আর 30-এর রমজান মাসের 30 রোজা, এই 36 রোজার বদলা হচ্ছে সারা বছর রোজা রাখলে যেরকম সওয়াব হতো আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ। আর একটা কথা সেটা হলো শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন, শয়তান থেকে দূরে থাকা। তাফসীরের মধ্যে তাহকিকের মধ্যে এক কথা আসছে, দুশমন দাল শিন মিম নুন, দাল শিন মিম নুন, এই দুশমনের একটা ব্যাখ্যা রয়েছে। দুশমন হচ্ছে দাল হচ্ছে দুনিয়া, দাল হচ্ছে দুনিয়া, শিন হচ্ছে শয়তান, আর মিম হচ্ছে মাখলুক, আর নুন হচ্ছে নফস। দুশমন কত খারাপ! দুশমন মানে শত্রুতা। তো শয়তান তো আমার বিরুদ্ধে লেগে আছে, এই জন্য শয়তান থেকে আমি সবসময় সতর্ক থাকবো যেন আমার কোনোভাবে আমল নষ্ট না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আর দুনিয়া তো খেলার বস্তু, দুনিয়ার মধ্যে যত ঝামেলা, দুনিয়ার মধ্যে সুখ শান্তি না, সুখ শান্তি তো পরকালে। এই যে দুনিয়া আমরা আছি মুসাফির হালাতে, যা প্রয়োজন অতটুকু করবো, এর বেশি না। কারণ আমি চলে গেলে তো দুনিয়ার মধ্যেই চলবে, আমার জন্য দুনিয়া থেমে থাকবে না। এই জন্য দুনিয়ার জন্য বেশি কিছু না করা, আমার যতটুকু যা প্রয়োজন ততটুকু করা। আর সেটা শয়তানের থেকে সব সময় সতর্কতা অবলম্বন করা। আর ভেবে মাখলুকের সব অনিষ্ট থেকে আমি মাখলুকের ক্ষতি করব না, মাখলুক আমার ক্ষতি করবে না। আর নুনে নফসের থেকে নিজেকে খুব, নফসকে আমার তাবে করবো, আমি নফসের তাবে হব না। আমার অনুযায়ী নফস চলবে, নফসের অনুযায়ী আমি চলবো না। আরে নফস এখানে শয়তান বসে থাকে, নফসকে শয়তান ভরায়, ডাকে, খারাপের দিকে ডাকে, গুনাহের কাজের দিকে ডাকে, সুদের দিকে ডাকে, ঘুষ খাওয়ার জন্য বলে, যত খারাপই আছে এই নফসে বসে শয়তান মানুষকে নাড়ায় আর মানুষ আগায় চলে যায়। এই জন্য নফসকে সুন্দর কন্ট্রোল করে রাখা। নফস 5 প্রকার আছে, মূল হলো 3 প্রকার, আর ব্যাখ্যার মধ্যে আরো 5 প্রকার নফস। এই নফসে মুতমাইন হওয়া, প্রশান্ত নফস, যে নফসকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে প্রশান্ত নফস আসো আর জান্নাতে প্রবেশ করো। এই নফস অর্জন করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা রমজানের পরবর্তী যে 8টা আমল, এই আমলের দিকে আমাদের খেয়াল রাখা। রমজান মাসে আমার নামাজ ছিল, তেলাওয়াত ছিল, দোয়া ছিল, জিকির ছিল, এগুলো যেন নষ্ট না হয়, এগুলো ছেড়ে দেব না। নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়বো, তেলাওয়াত করবো, 1 মিনিট হোক, 5 মিনিট হোক, একটা সূরা হোক, দেখে পড়বো। দেখে পড়ার মধ্যে আল্লাহ তাআলা বেশি বরকত রাখছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যারা আমরা সুন্নাত পড়তে পারি না, সুন্নাত পড়ে।